দর্শক, এই মুহূর্তে দিনাজপুরের জনসভায় ভাষণ দিচ্ছেন জামায়াত আমির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ভিত্তিকভাবে জনগণের কাছে ফিরিয়ে দিতে পারি, আমাদের বিশ্বাস এই দেশে আর কোনো মানুষ না খেয়ে কষ্ট করবে না, গাছতলায় রাত্রে ঘুমাবে না, ফুটপাতে রাত্রি যাপন করবে না, আমার কোনো মা পেটের জ্বালায় অস্থির হয়ে অন্ধকার গলিতে আর প্রবেশ করবে না। এটা জাতীয় লজ্জা। যেই জাতি তার মাদেরকে সম্মানের সাথে সম্ভাষণ পুনর্বাসন করতে পারেন না, এটি একটি কলঙ্কিত ব্যর্থ জাতি। আমরা আর ব্যর্থ হতে চাই না। আমরা এখন আলোর দরজা খুলতে চাই, আলোকিত বাংলাদেশ করতে চাই। শুরু যেখানে করেছিলাম শেষ ওখানে করতে চাই। এখানে প্রচুর পরিমাণ আম উৎপাদন হয়, লিচু উৎপাদন হয়, তাড়াহুড়া করে বিক্রি করতে হয়। আমি আগেই বলেছি এর সংরক্ষণ আর করা হবে এবং সেখানে আরো উন্নত মানের ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। কি ইন্ডাস্ট্রি? আমের রস, লিচুর রস উচ্চ মূল্যে বিদেশে বিক্রি হয়। আমাদের দেশে তার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি না থাকার কারণে কৃষক অস্থির হয়ে যায়, কেমনে তাড়াতাড়ি বিক্রি করে দেবে। এই জন্য সে তার উৎপাদিত ফসলের সঠিক মূল্য পায় না। মাঝখানে মধ্যস্বত্বভোগীদের পেট মোটা হয় খাইতে খাইতে। আমরা এখানে তৃণমূলে ইনশাআল্লাহ সেই ইন্ডাস্ট্রি গুলা গড়ে তুলব। লাভ দুটি হবে, কৃষকরা উৎসাহিত হবে উৎপাদনের ক্ষেত্রে, আর বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের যুবকদের। আমরা তিনটা জিনিস সকল টাউনে, বড় টাউনে নিশ্চিত করতে চাই। উন্নত স্বাস্থ্য সেবা, এবং আমরা ঘোষণা করছি আল্লাহর পর ভরসা দিয়ে, আপনাদের সম্পদ দিয়ে, বাংলাদেশের কোন জেলা এমন থাকবে না যেখানে সরকারি মেডিকেল কলেজ করা হবে না। আপনাদের এখানে আছে, কিন্তু পাশে নাই ঠাকুরগাঁও, নাই পঞ্চগড়ে,